নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই সোলার সিস্টেম ডিজাইন অ্যান্ড ইনস্টলেশনের আরেকটা নতুন ক্লাসে। এই ক্লাসে আমি প্র্যাকটিক্যাল ধারণা দেবো কি কি ইকুইপমেন্ট নর্মালি ইউজ হয়, বিশেষ করে রুফটপ সোলার প্যানেল যদি ইনস্টল করে, ছাদের উপর যে সোলার প্যানেলগুলো আমরা ইনস্টল করি বা সোলার সিস্টেম আমরা ইনস্টল করি, সেক্ষেত্রে কি কি মেন মেটেরিয়াল ইউজ হয়, কি কি মেন মেটেরিয়াল লাগে, তার কথা আমি যিনি বলেছিলাম সেটা প্র্যাকটিক্যাল আমি আজকে দেখাবো। মানে কোনটার কি ফিচার্স বা কোনটা কেমন দেখতে হয় এভরিথিং, যাতে আপনাদের প্র্যাকটিক্যাল আইডিয়াটা হয়। সেক্ষেত্রে আপনারা কাজ করতে গেলে বা কোনো কাজে অর্ডার নিতে গেলে সুবিধা আপনার হবে। তো এটা দেখতে পাচ্ছেন সোলার প্যানেল, একদম প্র্যাকটিক্যাল আইডিয়া দেবো খুবই সহজে। এটা সোলার প্যানেল, এটা হচ্ছে সোলার প্যানেলটা হচ্ছে হাফ কাট সোলার প্যানেল। হাফ কাট কেন? মাঝখানে দেখতে পাচ্ছেন একটা ডিভাইডার বা কাটিং স্টাইল রয়েছে, ডিভাইডার রয়েছে, অর্থাৎ দুটো পার্টে ভাগ করে দেওয়া হয়েছে প্যানেলটাকে। লাভ কি? লাভ হচ্ছে, ধরুন এখানে সূর্য, ঠিক আছে, এটা হচ্ছে সান। তো এই সূর্যের আলোটা এইখানে পড়ছে, বাট এইখানে পড়ছে না কোনো কারণে, শ্যাডো আসছে কোনো কারণে, শ্যাডো বা ছায়ার জন্য এখানে পড়ছে না, বাট এখানে পড়ছে। হাফ কাটের সুবিধা কি? এখানে যেহেতু পড়ছে উপরের পার্টটাতে, তাহলে কি করবে? বিদ্যুৎ তৈরি করবে। এক সাইডে যখন আলো পড়বে, দু সাইডে যদি আলো নাও পড়ে, ধরুন এক সাইডে, ওয়ান সাইডে অনলি আলো পড়ছে, দু সাইডে আলো পড়লে তো বিদ্যুৎ জেনারেট করছেই, এক সাইডে আলো পড়লেও এই বিদ্যুৎ জেনারেট করতে পারবে। যেটা আগেকার দিনের যে মডিউলগুলো, সেগুলো হাফ কাট টেকনোলজি না হওয়ার জন্য, যদি এক সাইডে আলো পড়ে, এক সাইডে আলো যদি না পড়ে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বিদ্যুৎ জেনারেট করতে পারতাম, তো ফুল সাইডে আলো পড়তে হতো। এই ক্ষেত্রে এক সাইডে যদি আলো পড়ে, যেহেতু বাসবারটা আলাদা করা রয়েছে, এর যে বাসবারটা আলাদা করা রয়েছে দেখতে পাচ্ছেন, এক সাইডে আলো পড়লেও এই প্যানেলগুলো বিদ্যুৎ জেনারেট করতে পারবে। এই হচ্ছে সুবিধা, এক সাইডে আলো পড়লেও এই প্যানেলগুলো বিদ্যুৎ জেনারেট করতে হবে, তার জন্য এগুলোকে বলছে হাফ কাট টেকনোলজি। ঠিক আছে, এটাকে বলছে হাফ কাট, হাফ কাট প্যানেল, হাফ কাট সোলার প্যানেল। এটা কি টেকনোলজি? মনোপাক টেকনোলজি, মনোক্রিস্টাল সিলিকন দিয়ে তৈরি, মনোক্রিস্টাল সিলিকন দিয়ে তৈরি, এবং পাক টেকনোলজি। পাক টেকনোলজির সুবিধাটা কি? পিইআরসি, পিইআরসি টেকনোলজি কি? সূর্য আলো যখন পড়ছে সোলার প্যানেলের উপর, সূর্য আলো বা সানলাইট যখন পড়ছে, সূর্য আলো যখন পড়ছে সোলার প্যানেলের উপর, কিছুটা আলো কি হয়, তা রিফ্লেক্ট হয়ে বেরিয়ে যায়। আমরা আলোর যে নিয়মে পড়েছিলাম, যে আলো যখন এরমভাবে পড়ে, কিছুটা আলো রিফ্লেক্ট হয়ে বেরিয়ে যায়। তার জন্য এখানে পাক টেকনোলজি ইউজ করা হয়েছে, যাতে আলোর রিফ্লেকশনটা হওয়ার সময় আলোটাকে কিছুটা স্টোর বা আলোটা কিছুটা ক্যাপচার করে নেওয়া যায়, যাতে এর ফলে কি হয়, পাওয়ার জেনারেশন বা বিদ্যুৎ তৈরি করার পরিমাণটা বেড়ে যায়। অর্থাৎ আলো যখন প্যানেলে পড়ে কালেক্ট হওয়ার পর আলো যখন কিছুটা রিফ্লেক্ট হয়ে যায়, তখন সেখান থেকে আলো কিছুটা ক্যাপচার করে নেওয়া হয় বা ধরে রাখার চেষ্টা করা হয়। তার ফলে বিদ্যুতের জেনারেশন বা বিদ্যুতের আউটপুটটা আরো পরিমাণমূলকভাবে বেড়ে যায়। এছাড়াও এখন আরো একটা টেকনোলজি বেরিয়েছে, সেটা হচ্ছে টপকন টেকনোলজি। টপকন, এই নিয়ে আমি আলাদা ভিডিও করবো যদি আপনারা চান, প্যানেলে অনেক জানার আছে। টপকন টেকনোলজি, টপকন টেকনোলজি এই পার্কের মতোই টেকনোলজি, আরেকটা লেয়ার দিয়ে দেওয়া হয় ভিতরে প্যানেলের, যে সিলিকনের যে মডিউল রয়েছে বা সেল রয়েছে, তার নিচে পার্ক যেমন টেকনোলজি, তেমনি টপকন একটা লেয়ার দিয়ে দেওয়া হয়। তার ফলে কি হয়, আলো রিফ্লেকশনটাকে আরো আটকানো যায় এবং বেশি আলো ভিতরে রাখা যায়, প্যানেলের মধ্যে বেশি আলো ক্যাপচার করা যায়, তার ফলে আরো বেশি পরিমাণে বিদ্যুৎ জেনারেট হয়। ওকে, তো এটা অ্যাকচুয়ালি মনো পার্ক টেকনোলজি টপকন মডেল হাফ কাট। হুম, তো এটা 575 ওয়াটের এক একটা প্যানেল আছে। এই একটা প্যানেল হচ্ছে 575 ওয়াট। এটা প্যানেলের ফ্রন্ট সাইড, আর এটা প্যানেলের ব্যাক সাইড। আর হ্যাঁ, এটা বাইফেশিয়াল প্যানেল। বাইফেশিয়াল মানে বোথ সাইডেই পাওয়ার জেনারেশন করবে। সামনে যখন আলো পড়ছে তখন তো পাওয়ার জেনারেশন করছে, যেটা ব্যাক সাইড রয়েছে প্যানেলের, সেখানেও আলো কিছুটা ফ্লোরে বা মাঝ বেজেতে পড়ে কিছুটা রিফ্লেক্ট হয়, সেক্ষেত্রে আলোটা কিছুটা ক্যাপচার করে, কিন্তু সেক্ষেত্রে আলো, ওই আলোর দিয়েও কিন্তু কিছুটা বিদ্যুৎ বা পাওয়ার তৈরি করে। অর্থাৎ বাইফেশিয়াল, বোথ সাইডেই কিন্তু ফেশিয়াল লুকস রয়েছে। এটা ফ্রন্ট সাইড দেখতে পাচ্ছেন, এটা ব্যাক সাইড দেখতে পাচ্ছেন। এখানে রয়েছে জাংশন বক্স, এটা হচ্ছে জাংশন বক্স। এই জাংশন, এখানে রয়েছে জাংশন বক্স, এই জায়গাটা, জাস্ট আ মোমেন্ট, এখানে রয়েছে জাংশন বক্স। এই জাংশন বক্স থেকে কিন্তু দুটো টার্মিনাল বেরোচ্ছে। কি কি দুটো টার্মিনাল? একটা হচ্ছে পজিটিভ টার্মিনাল, একটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল। এই জাংশন বক্সে দুটো টার্মিনাল, একটা পজিটিভ টার্মিনাল, একটা নেগেটিভ টার্মিনাল। অর্থাৎ এখানে ডিসি পাওয়ার জেনারেট হচ্ছে, ব্যাক সাইডেই পজিটিভ টার্মিনাল এবং নেগেটিভ টার্মিনাল সোলার প্যানেলে থাকে। জাংশন বক্স থেকে এই দুটো টার্মিনাল বেরিয়ে যায়, একটা পজিটিভ আর একটা নেগেটিভ, এবং এগুলো টোটালি ওয়াটার প্রুফ হয়, কেননা ওপেন ওপেন অ্যাটমসফিয়ারে থাকে, তো এগুলো ওয়াটার প্রুফ হয়। এখানে পজিটিভ একটা নেগেটিভ টার্মিনাল থাকে, এখানে মার্ক করা থাকবে, সেটা আপনারা দেখবেন। তো এই হচ্ছে মোটামুটি প্যানেলের আইডিয়া বা বেসিক কনসেপ্ট।
প্যানেলের কাজ সবাই জানেন, সোলার পাওয়ারকে, সোলার যে লাইটকে, সূর্য আলোকে পাওয়ারে কনভার্ট করে, ডিসি পাওয়ারে। তো এবার দেখুন ব্যাটারি এবং ইনভার্টার। ব্যাটারি এবং ইনভার্টার হচ্ছে অন গ্রিড ইনভার্টার। এটা ইউটিএল কোম্পানি, কোনো কোম্পানিকে এখানে প্রমোট করছে না, জাস্ট দেখাচ্ছি। এটা হচ্ছে ইউটিএল কোম্পানি ইনভার্টার। এটা হচ্ছে অন গ্রিড ইনভার্টার, মানে ডাইরেক্ট সানলাইটকে কি করছে, সানলাইটকে এটাকে ডিসি কে, ইনভার্টারের কাজ কি ডিসি কে এসি তে কনভার্ট করা। ওকে, ডিসি পাওয়ারকে এসি পাওয়ারে কনভার্ট করা, এটাই হচ্ছে কাজ। তো এখানে ডিসি কে এসি পাওয়ারে কনভার্ট করছে, এটা অনগ্রিড ইনভার্টার। এটা দেখতে পাচ্ছেন হাইব্রিড সোলার ইনভার্টার, অর্থাৎ এখানে ব্যাটারি ফাংশনও চলবে, আবার আপনি ডাইরেক্ট পাওয়ার ইউজ করতে পারবেন, ডিসি পাওয়ার, এসি পাওয়ার, এবং আপনার এসি পাওয়ারকে গ্রিডেও পাঠাতে পারবে। যে আমি এর আগে হাইব্রিড ফাংশনটা বলেছিলাম, হাইব্রিড ফাংশনের কাজ হচ্ছে আপনার যেমনি সোলার প্যানেল থেকে যখনই আপনার ডিসি পাওয়ার জেনারেট হচ্ছে, ডিসি পাওয়ারটা চলে যাবে হাইব্রিড ইনভার্টারে। ওকে, হাইব্রিড ইনভার্টারের কাজ কি, আপনি ডাইরেক্ট এসি, ডিসি থেকে তো এসি করছে, এসি করে অতিরিক্ত বিদ্যুৎটা গ্রিডে পাঠিয়ে দেবে। এছাড়াও আপনার ব্যাটারিও কিন্তু চার্জ হবে, অর্থাৎ ব্যাটারিও কানেক্ট করতে পারবে, তার সাথে আপনার বাড়ির লোডও কানেক্ট করা যাবে, এবং গ্রিডেও কিন্তু পাওয়ার পাঠানো যাবে, অর্থাৎ ইলেকট্রিক সাপ্লাইকেও আপনি অতিরিক্ত বিদ্যুৎ পাঠাতে পারবেন। তো এটা হচ্ছে হাইব্রিড ইনভার্টার, এটাও ইউটিএল কোম্পানি ইনভার্টার রয়েছে। আর এটা হচ্ছে ব্যাটারি, দেখতে পাচ্ছেন লিথিয়াম আয়ন একটা ব্যাটারি। আগেকার দিনে আমরা ইউজ করতাম লেড অ্যাসিড ব্যাটারি, এখন লিথিয়াম আয়ন ব্যাটারি একটু কস্টলি হয়, বাট এর 3 থেকে 5 বছরের মতো ওয়ারেন্টি দেয় কোম্পানিগুলো, এক একটা কোম্পানি এক রকম। এই ব্যাটারি লং লাইফটা অনেক বেশি এবং ফাস্ট চার্জিং হয়, ব্যাটারির লাইফ সাইকেলও অনেক বেশি, লেস মেনটেনেন্স এবং ওয়েট কম হয় লিথিয়াম আয়ন ব্যাটারি। তো লিথিয়াম আয়ন ব্যাটারি আমরা যে ফোনে ইউজ করি সেটাও লিথিয়াম আয়ন ব্যাটারি, বাট এটাগুলো ছোট ক্যাপাসিটি। আর যেগুলো এখানে হয় দেখতে পাচ্ছেন 100 AH ব্যাটারি, আমাদের যেগুলো ফোনে হয় মিলি অ্যাম্পিয়ার আওয়ার, এমএএইচ থাকে দেখবেন, 5000 mAh, 6000 mAh, এখন তো 7000 mAh, 8000, 7,500 mAh ব্যাটারি বেরোচ্ছে, বাট এটা এইচ, ওটা মিলি অ্যাম্পিয়ার আওয়ার, যেটা ফোনে ইউজ হয় এটা অ্যাম্পিয়ার আওয়ার। লিথিয়াম আয়ন, এই লিথিয়াম আয়নের ব্যাটারি, তার আয়ু বেশি এবং ওয়েটও কম, খুব ভালো, এবং চার্জ সাইকেলটা খুব ফাস্ট হয়। আর এটা দেখতে পাচ্ছেন চার্জ কন্ট্রোলার, ম্যাক্সিমাম অফ গ্রিড বা হাইব্রিড ইনভার্টারের ক্ষেত্রে চার্জ কন্ট্রোলার থাকে। এটা ছোট একটা চার্জ কন্ট্রোলার রয়েছে। চার্জ কন্ট্রোলার থাকলে ভালো, ব্যাটারিকে বলেছিলাম প্রোটেক্ট করে। ব্যাটারি সিস্টেমের ক্ষেত্রেই চার্জ কন্ট্রোলার লাগে, অনগ্রিড সিস্টেমের ক্ষেত্রে কিন্তু চার্জ কন্ট্রোলার লাগে না বা দরকার পড়ে না। একমাত্র ব্যাটারি যেখানে সিস্টেম রয়েছে সেখানে চার্জ কন্ট্রোলার লাগে। এখানে অনেক কিছু অপশন দেখতে পাচ্ছেন, সোলার অন হলে এরকম একটা ওভারলোড সিগন্যাল রয়েছে, ব্যাটারি হাই লো একটা সিগন্যাল রয়েছে, হ্যাঁ, এরকম লোড অনলোডেড, লোড ওভারলোডেরও সিগন্যাল রয়েছে। এখানে সবকিছু লোড অন থাকলে একটা সিগন্যাল দেবে, ওভারলোড একটা সিগন্যাল দেবে, এরকম সিগন্যাল রয়েছে সোলার চার্জ কন্ট্রোলার। তো সোলার চার্জ কন্ট্রোলার একমাত্র ব্যাটারি যেখানে সিস্টেম ওরিয়েন্টেড সেখানে থাকে। আর এখনকার দিনে যে সোলার ইনভার্টারগুলো বেরিয়েছে সেখানে কিন্তু চার্জ কন্ট্রোলার থাকে, বা অফ গ্রিড বা হাইব্রিডের ক্ষেত্রে চার্জ কন্ট্রোলার ইনস্টল থাকে ওর মধ্যেই, আলাদা করে কিছু করার ব্যাপার নেই। তো এই হচ্ছে সিস্টেম। অন গ্রিড ব্যাটারি ইনভার্টার দেখালাম। ইনভার্টারের ফাংশন আপনারা সবাই জানেন, আবার বলছি এই ইনভার্টারের ক্ষেত্রে ডিসি কে এসিতে পাওয়ারে কনভার্ট করতে, সোলার পাওয়ারকে ডিসি পাওয়ার সেটাকে এসিতে কনভার্ট করাই এই ইনভার্টারের মেন কাজ। নেক্সট মডিউল হচ্ছে MC4 কানেক্টর। MC4 কানেক্টর কি হয় না, প্যানেলের সঙ্গে প্যানেলের যে কানেকশন সেটার জন্য MC4 কানেক্টর ইউজ করা হয়। এটা দেখতে পাচ্ছেন MC4 কানেক্টর, এটা হচ্ছে এটা হচ্ছে মেল টার্মিনাল, এটা হচ্ছে মেল টার্মিনাল, আর এটা হচ্ছে অর্থাৎ পজিটিভ টার্মিনাল, এটা হচ্ছে ফিমেল টার্মিনাল বা নেগেটিভ টার্মিনাল, নেগেটিভ পোর্ট। ঠিক আছে, এটা পজিটিভ আর এটা নেগেটিভ, এটা পজিটিভ টার্মিনাল আর এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল। ঠিক আছে, এই হচ্ছে এবার এটা কোথায় থাকে, এটা ঠিক এই জায়গায় থাকে। এই যে দুটো মডিউল যখন কানেক্ট হবে, ধরুন এর সঙ্গে আরেকটা মডিউল কানেক্ট হবে, জাস্ট আ মোমেন্ট, এর সঙ্গে আরেকটা মডিউল কানেক্ট হবে, ধরুন আরেকটা মডিউল কানেক্ট হবে, তাহলে এর মাথায় আমি কি করব, টার্মিনাল দিলাম, ধরুন এর মাথায় আমি লাগিয়ে দিলাম, বুঝে গেল? একটা প্যানেলের সঙ্গে আরেকটা প্যানেলের কানেকশন করতে হবে জাস্ট, সেই ক্ষেত্রে এই MC4 কানেক্টর লাগে। এটা পজিটিভ বললাম বা মেল পয়েন্ট বা টার্মিনাল, এটা নেগেটিভ বা ফিমেল টার্মিনাল। একটা প্যানেলের সঙ্গে আরেকটা প্যানেলের কানেকশন করার জন্য MC4 কানেক্টর ইউজ করা হয়, বা ডিসি। এর জন্য কি লাগে, ডিসি কেবিল, যেহেতু আমরা বললাম যে ডিসি পাওয়ার জেনারেট করে সোলার মডিউল বা সোলার প্যানেলগুলো, তার জন্য ডিসি কেবিল ইউজ করে। দেখতে পাচ্ছেন এটা ডিসি কেবিল। অনেক সময় অনেকে এসি কেবিল দিয়ে সোলার প্যানেলের টু ইনভার্টারের কানেকশনটা করে, সোলার প্যানেল থেকে ইনভার্টারের ডিসি পাওয়ারটার, সেটা কিন্তু সম্পূর্ণ
খারাপ এবং ভুল বলা যেতে পারে। তার জন্য আপনারা সবসময় ডিসি পাওয়ার যেখানে থাকবে সেখানে ডিসি ওয়্যার বা ডিসি কেবিল ইউজ করবেন। তো এই হচ্ছে MC4 কানেক্টর দেখতে পাচ্ছেন, এটা MC4 কানেক্টর, এটা ডিসি কেবিল বা ডিসি ওয়্যার। তো নেক্সট হচ্ছে এসিডিবি বক্স, ডিসিডিবি বক্স। এটা হচ্ছে এসিডিবি বক্স, এটা হচ্ছে এসিডিবি। ওকে, এটা হচ্ছে ডিসিডিবি। ডিসিডিবি ডিসি পাওয়ার সবার আগে যেটা প্যানেল থেকে জেনারেট হচ্ছে সেটা কিন্তু ডিসিডিবি বক্সে আসে। ডিসিডিবি বক্সে একটা ইন হয়, এখান থেকে ডিসি পাওয়ার আউট হয়। এবার ডিসি পাওয়ার আউট হয়ে ইনভার্টারে যায়, যেটা বললাম ইনভার্টারে যায়, কারণ ইনভার্টারের কাছ থেকে কি ডিসির থেকে এসি পাওয়ার জেনারেট করা। এবার ইনভার্টার থেকে কি হচ্ছে, এই একটা ইন হচ্ছে, ইনভার্টার থেকে পজিটিভ টার্মিনাল এখানে 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 ইন হচ্ছে, একটা পজিটিভ টার্মিনাল নেগেটিভ টার্মিনাল, আর এখান থেকে এসি পাওয়ার আউটপুট বেরোচ্ছে। মাঝখানে কে রয়েছে, ইনভার্টার, মাঝখানে ইনভার্টার রয়েছে। তো ইনভার্টার এসিডিবি বক্স আর ডিসিডিবি বক্স কিন্তু একটা বড় ফাংশন। সবার আগে বলি ডিসি পাওয়ারটা প্যানেল থেকে ডিসিডিবি বক্সে আসে, সেখান থেকে ইনভার্টার হয়ে এসিডিবি বক্সে যায়। দেখতে পাচ্ছেন সব জায়গায় প্লাস পি প্লাস পি মাইনাস দেওয়া আছে, মানে পজিটিভ টার্মিনাল নেগেটিভ টার্মিনাল। তো আমি এটা XYZ কোম্পানির উদাহরণ নিয়েছি, কোনো প্রমোশন বা কিছু ব্যাপার নেই, জাস্ট আপনাকে বেসিক কনসেপ্টটা বোঝানোর জন্য। এটা হচ্ছে এসিডিবি বক্স আর এটা হচ্ছে ডিসিডিবি বক্স। ঠিক আছে, এখানে কিন্তু এসিডিবি বক্সের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে সবকিছু আপনার MCB রয়েছে ও সার্চ প্রোটেকশন ডিভাইস রয়েছে, যেটাকে বলছে SPD। ওকে, এগুলো সবকিছুই থাকে। নেক্সট হচ্ছে লাইটেনিং অ্যারেস্টার। এটা দেখতে পাচ্ছেন লাইটেনিং অ্যারেস্টার, এটা হচ্ছে কপারের হয়। ওকে, কপারের হয় লাইটেনিং অ্যারেস্টার বা LA যেটাকে শর্টকাটে বলা হচ্ছে, কপারের হয়। আর এদিকে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব আর্ট স্পাইক বা আমরা চলতি ভাষা যেটাকে বলি আর্থিং রড। ঠিক আছে, এগুলো হচ্ছে সব আর্ট স্পাইক বা আর্থিং রড। আর এটা হচ্ছে বললাম LA, এটা LA, আর এটা হচ্ছে আর্ট স্পাইক বা আর্থিং রড। তো এটা সবই কপারের দেখতে পাচ্ছেন, এলেও কপারের, আর্ট স্পাইকও বা আর্থিং রডও কপারের। অবশ্যই চেষ্টা করবেন 3 মিটারের আর্ট স্পাইক ইউজ করার। ওকে, 3 মিটার মিনিমাম, আপনাকে 1 মিটারের আর্ট স্পাইক কিন্তু ইউজ করতে হবে এই সোলার প্যানেল ইনস্টলেশনের ক্ষেত্রে, আর্থিং এর জন্য বা লাইটিং অ্যারেস্টারের আর্থিং এর জন্য। আর কপার অবশ্যই ইউজ করুন, সেক্ষেত্রে আপনার যে সিস্টেমটা বা যে সিস্টেমটা আপনি ইনস্টল করবেন সেটা বেশি পরিমাণে প্রোটেক্টিভ হবে, ভালো ভালো সেফটি ক্রিয়েট করবে। কেননা ওভার কারেন্টকে কিন্তু গ্রাউন্ড করার জন্য একমাত্র আর্ট স্পাইকই সব থেকে বড় ভূমিকা নেয়। সেক্ষেত্রে কপার হলে প্রপার গ্রাউন্ডিং বা প্রপার আর্থিং হবে। এবার হচ্ছে ক্ল্যাম্পটা হচ্ছে অ্যাকচুয়ালি লাগে সোলার প্যানেল মাউন্টিং করার জন্য। সোলার প্যানেল মাউন্টিং করার জন্য যে ক্ল্যাম্পগুলো লাগে সেগুলো আপনারা যখন সোলার প্যানেল মাউন্টিংটা দেখবেন তখনই ফিজিক্যালি বুঝতে পারবেন। তাও আমি একটা ব্রিফ বা একটা জাস্ট একটা আইডিয়া আপনাকে দিয়ে রাখি। এগুলোকে বলছে এন্ড ক্ল্যাম্প। ঠিক আছে, এগুলোকে বলছে এন্ড ক্ল্যাম্প, এগুলোকে বলছে মিডিল ক্ল্যাম্প বা প্যানেল কানেকশন প্যানেল কানেক্টার ক্ল্যাম্প। এক একজন এক রকম বলে এটা মিডিল ইউজ হয় দুটো প্যানেলের। এই ধরুন দুটো প্যানেলের মাঝখানে এই ক্ল্যাম্পটা ইউজ হবে, দুটো প্যানেলের মাঝখানে এই ক্ল্যাম্পটা ইউজ হবে। ক্ল্যাম্প জয়েন্টিং, প্যানেল জয়েন্টিং ক্ল্যাম্পও বলে, মিডিল ক্ল্যাম্প বলে, এক একজন এক রকম বলে। এই স্প্রিংটা তার নিচে বসে, অর্থাৎ এই ক্ল্যাম্পের নিচে এই স্প্রিংটা বসে, স্প্রিংয়ের উপর এই ক্ল্যাম্পটা বসে, তার ফলে ফ্লেক্সিবল হয় এবং প্যানেলের উপর প্রেশার কম পড়ে। এটা দুটো প্যানেলের জয়েন্টিং এর ক্ষেত্রে ইউজ করা হয় এই ক্ল্যাম্পগুলো। এবং সেইখানে এই স্প্রিং এর উপরই কিন্তু এই ক্ল্যাম্পটা বসে, এই মিডিল ক্ল্যাম্পটা এই স্প্রিং এর উপর বসে এবং দুটো প্যানেলের মধ্যবর্তী স্থানে এটা বসে। মানে যদি দেখেন এর নিচে একটা প্যানেল বসলো এরকম করে, আর এর নিচে একটা, এই ক্ল্যাম্পের নিচের দিকে একটা এরকম করে বসে। ঠিক আছে, আর এখানে এই মিডিলে হচ্ছে স্প্রিংটা রইলো, এর মিডিলে স্প্রিংটা রইলো, আর যেটা স্ক্রু দিয়ে
এই যে স্ক্রু দিয়ে টাইট হবে। ওকে, অর্থাৎ ফার্স্টে স্প্রিং বসবে, স্প্রিং এর উপর ক্ল্যাম্পটা বসবে, এই মিডিল ক্ল্যাম্পটা বসবে, এই মিডিল ক্ল্যাম্পের দুই সাইডে দুটো প্যানেল বসবে এবং যেটা স্ক্রু বা নাট দিয়ে জাম্প হবে, টাইট হবে। এই হচ্ছে টোটাল ফাংশন বা সিস্টেম। এন্ড ক্ল্যাম্প, মিডিল ক্ল্যাম্প, স্প্রিং আর একটা নাট বোল্ট বলতে পারে। এই হচ্ছে টোটাল ফাংশন। এর মধ্যে আপনাদের কিন্তু সব থেকে মেন যে ফাংশন যেটা হচ্ছে, অনেক কিছু রয়েছে, ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট এবং মেকানিক্যাল কম্পোনেন্ট। এই লাস্টটা যেটা বললাম মেকানিক্যাল কম্পোনেন্ট, আর বাদবাকিগুলো কিন্তু সবটাই ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট, ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স কম্পোনেন্ট। এই হচ্ছে টোটাল আপনার প্র্যাকটিক্যাল আইডিয়া। এই মেন কম্পোনেন্টগুলো ইউজ হয় একটা রুফটপ সোলার প্যানেল বা সোলার যে প্যানেলের এরকম কোনো ডিজাইনের ক্ষেত্রে। এই মেন সিস্টেম এগুলো বা এই মেন জিনিসগুলো একটা সোলার সিস্টেমের ক্ষেত্রে ইউজ হয়। কোনো কিছু জানার থাকলে কমেন্ট করুন, বা কোনো কোনো বিষয়ে ভিডিও যদি আপনি চান তাহলে কমেন্ট করুন। প্র্যাকটিক্যাল নলেজ প্র্যাকটিক্যালভাবে প্রোভাইড করলাম আপনাদের জন্য। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ফ্রিতে সোলার প্যানেল এবং বিভিন্ন ইলেকট্রিক্যালের কোর্স পাওয়ার জন্য ফ্রিতে সাবস্ক্রাইব করে নিন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।